জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। অধ্যায় কর্মযোগ। যাহা করা যায় তাহাই কর্ম। কায় দ্বারা, মন দ্বারা ও বাক্য দ্বারা যাহা করা যায় তাহাই কর্ম। তপস্যা, অধ্যাত্ম শাস্ত্রাদি পাঠ, ঈশ্বর প্রণিধান অর্থাৎ ঈশ্বরে দৃঢ় বিশ্বাস বা সমুদয় কর্মের ফল ঈশ্বরে সমর্পণ, ইহাকেই ক্রিয়াযোগ বলে। কর্ম পরিত্যাগ সহজ নহে। কায় দ্বারা কর্ম পরিত্যাগ করিলেও মনের কর্মনিবৃত্তি যথার্থ জ্ঞান লাভ না হইলে হয় না। কর্ম হইতে জ্ঞান শ্রেষ্ঠ। কর্মই বন্ধনের কারণ, তাহা স্বীকার করি। কিন্তু কর্ম পরিত্যাগ করিলেও কর্ম আমাদের পরিত্যাগ করিতে চাহে না। গীতাতে লেখা আছে, কেহ কখনও কর্মত্যাগ করিয়া ক্ষণমাত্র অবস্থান করিতে সমর্থ হয় না। কেহ ইচ্ছা না করিলেও প্রাকৃতিক গুণ সমুদয়ই তাহাকে কর্মে প্রবর্তিত করে। এতএব গুণ যতক্ষণ আছে, আমাদের কর্মও ততক্ষণ আছে। গুণ না গেলে কর্ম যাইবে কেন? সুতরাং কর্ম করিয়া গুণের ক্ষয় করিতে হইবে। তাহা হইলে ক্রমশ জ্ঞান প্রকাশ পাইবে। কিন্তু কর্ম করিতে হইলেই আবার কর্মফল সঞ্চয় হইবে, সেই ফলে আবার গুণ হইবে, গুণ হইলেই আবার কর্ম করিতে হইবে। এই গুণ কর্ম লইয়াই মানুষের জন্ম জন্মান্তরের ঘুরা ফেরা। এতএব কর্ম না করিলে যখন উপায় নাই, তখন কর্ম করিতে হইবে, কিন্তু সেই কর্ম সম্পূর্ণ আসক্তিশূন্য হইয়া করিবে। সমস্ত কর্মফল ঈশ্বরে সমর্পণ করিয়া অনাসক্ত চিত্ত হইয়া কর্ম করাকেই কর্মযোগ বলে। ভগবান গীতায় বলিয়াছেন, হে ধনঞ্জয়, আসক্তি পরিত্যাগ করিয়া সিদ্ধি ও অসিদ্ধিতে সমচিত্ত হইয়া যুক্তভাবে কর্মানুষ্ঠান কর। পুরুষ আসক্তিশূন্য হইয়া কর্মানুষ্ঠান করিলে মোক্ষ লাভ করে। এতএব আসক্তি পরিত্যাগ করিয়া কর্মানুষ্ঠান কর। জনক প্রভৃতি মহাত্মাগণ কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করিয়াছেন। লোক সকলের স্বধর্ম প্রবর্তনের প্রতি দৃষ্টি রাখিয়া কর্ম করা উচিত। কর্ম করিবারই অধিকার তোমার আছে, কর্মফলে নাই। এই নিষ্কাম কর্মও ভগবৎ উক্তি বর্জিত হইলে শুভা পায় না। তণ্ডুলাকাঙ্ক্ষী হইয়া তুষে আঘাত করা যেমন নিষ্ফল, ভগবৎ ভক্তি শূন্য হইয়া কর্মের জন্য প্রয়াস পাওয়াও তদ্রূপ বিফল। তাই শ্রীকৃষ্ণ বলিয়াছেন, ভগবৎ আরাধনার্থ কর্ম ব্যতীত অন্য কর্ম করিলে লোক কর্মবদ্ধ হয়। এতএব হে কৌন্তেয়, ভগবানের প্রীতার্থে নিষ্কাম হইয়া কর্ম অনুষ্ঠান কর। অর্থাৎ তুমি যাহা কিছু করিবে তাহা ঈশ্বরে অর্পণ কর। এই রূপে কর্মযোগ অভ্যাস করিয়া কর্মবন্ধন অর্থাৎ ফল কামনা বিশিষ্ট কর্মসমূহের সুদৃঢ় পাশ হইতে মুক্ত হইয়া যোগ সাধনের পথে অগ্রসর হইবে। কিন্তু পাঠকগণ, দেখিবেন যে কর্মগুলি না করিলে প্রত্যব্যয় আছে, এইরূপ কর্ম করিতে শাস্ত্রকারগণ
উপদেশ দিতেছেন, যেন স্মরণ থাকে। ফলাফলের প্রতি দৃকপাত না করিয়া মন্দ কর্ম করিলে তাহা এই কর্মযোগ বলিয়া পরিগণিত হইবে না। কাজ অনেক হোক, কিন্তু মন ভগবানে অর্পণ করা থাকুক। এই রূপে ইন্দ্রিয়গণকে সংযমের দ্বারা বহির্জগৎ ও অন্তর্জগৎ হইতে স্ববশে আনাই কর্মযোগ এবং সেই সকলের একমাত্র ঈশ্বর উদ্দেশ্য হওয়া কর্তব্য। হিন্দু ধর্মের কর্মকাণ্ডে এই শিক্ষাই হইয়া থাকে। কর্মযুগে সিদ্ধিলাভ করিলে জ্ঞানের উদয় হয়। অধ্যায় জ্ঞানযোগ। জ্ঞান যুগের সর্বপ্রথম সোপান আত্মজ্ঞান। যিনি কর্মযুগানুষ্ঠানে চিত্তশুদ্ধি লাভ করিয়া নির্মল চিত্ত, সম দমাদি চতুর্বিধ সাধন শক্তি সম্পন্ন এতাদৃশ সর্বসৎ গুণশালী ব্যক্তি জ্ঞানযুগের অধিকারী। বহির্মুখী মন, বুদ্ধি ও ইন্দ্রিয়গণকে সমস্ত বাহ্য বিষয় হইতে নিবৃত্ত করিয়া অন্তর্মুখী করত সর্বব্যাপী পরমাত্মাতে সংযোজনা করার নাম জ্ঞান। এই জীব জগৎ কেবলমাত্র এক ব্রহ্ম, আর কিছুই নাই। সমস্তই ব্রহ্মময়। তুমি, আমি, চন্দন, বিষ্টা, শত্রু, মিত্র, সুখ দুঃখ, ভেদাভেদ, ধর্মাধর্ম কিছুই নাই, সকলেই ব্রহ্ম। এইরূপ ভাবকেই জ্ঞানযোগ বলে। এই গ্রন্থে জ্ঞান ও তাহার সাধনাই প্রকাশ করিব, সুতরাং এখানে অধিক কিছু বলিলাম না। গীতায় আছে, যেমন প্রজ্বলিত হুতাসন কাষ্টা সকল ভস্মাসৎ করিয়া ফেলে, তদ্রূপ জ্ঞান আগ্নিতে সকল কর্ম ভস্মাসাৎ হয়। দ্রব্যময় যাগযজ্ঞ অপেক্ষা জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। জ্ঞানে সকল কর্মের পরিসমাপ্তি হয়। ইহলোকে জ্ঞানের সদৃশ্য পবিত্র বস্তু আর নাই। কিন্তু এই জ্ঞানযোগ সাধনের জন্য ইন্দ্রিয় সংযম আবশ্যক। জ্ঞান লাভে তৎপর ব্যক্তি সংযতেন্দ্রিয় ও শ্রদ্ধাবান হইলে জ্ঞান লাভ করেন। কুর্ম যেমন আপনার অঙ্গ সকল আপনার শরীরের অভ্যন্তরে সংহরণ করে, তেমনি যোগী ব্যক্তি যখন ইন্দ্রিয়ের বিষয় হইতে ইন্দ্রিয়গণকে অনায়াসে নিবর্তন করিতে সক্ষম হন, তখন তাহার বুদ্ধি ঈশ্বরে প্রতিষ্ঠা লাভ করে। প্রকৃত জ্ঞানযোগী ইচ্ছা করিলেই বহু বিষয় হইতে মনকে উঠাইয়া লইয়া পরম আত্মাতে সংযুত করিতে পারেন। পাতঞ্জল দর্শনে লেখা আছে, ধারণা, ধ্যান ও সমাধি এই ত্রিবিধ মানস ব্যাপারকে একত্র সংযুত করিতে পারিলে সংযম নামক প্রক্রিয়া উপস্থিত হয়। এই সংযম হইতে প্রজ্ঞ নামক আলোক অর্থাৎ উৎকৃষ্ট বুদ্ধিজ্যোতি প্রকাশিত হয়। ওই জ্যোতিকে বা প্রজ্ঞাকে জ্ঞান বলে। প্রজ্ঞা বলিলে যে জ্ঞান বুঝায় তাহা সাধারণ জ্ঞানের মতো নহে, তাহা যুগযুক্ত জ্ঞান। জ্ঞান যুগ সিদ্ধ হইলে সাধক বুঝিতে পারেন, আমি জগতে ছিলাম, মন কিংবা শরীরের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। অজ্ঞানে পড়িয়া প্রকৃতিকে সঙ্গে জড়াইয়া লইয়া মোহে আবদ্ধ হইয়াছিলাম। আমি যে পূর্ণ, পবিত্র ও চিদঘন, আমার সুখের জন্য প্রকৃতির সেবা করিতাম, সে তো এক মহাভুল। কারণ আমি যে সুখস্বরূপ, আমি সর্বব্যাপী।
সর্বশক্তিমান ও সদানন্দ স্বরূপ। এই অবস্থায় উপস্থিত হইলে সাধক শান্ত, সদানন্দ ও জীবনমুক্ত হন। অধ্যায় ভক্তিযোগ। যখন কর্মযোগের দ্বারা চিত্ত শুদ্ধ হইল, জ্ঞান যোগের দ্বারা আত্মজ্ঞান ও পরমাত্মা জ্ঞান হইল, তখন আর ভক্তি হৃদয়কে অধিকার না করিয়া থাকিবে কি প্রকারে? কিন্তু নিরস জ্ঞান অথবা নিরস কর্ম করিয়া কাহারু কাহারু হৃদয় এত কঠিন হইয়া উঠে যে ভক্তির কোমলতা তাহাদের হৃদয়ে স্থান পায় না। যাহারা কর্মকে চিত্তশুদ্ধির উপায় করিয়া জ্ঞান যুগে আরোহণ করেন এবং আরও এক পদ অগ্রসর হইয়া ভক্তি যুগে আরূঢ় হইতে পারেন, তাহারাই শ্রেষ্ঠ যোগী। গীতায় ভগবান বলিয়াছেন, যাহারা মনিষ্ঠ হইয়া অতি শ্রদ্ধার সহিত আমার উপাসনা করেন, তাহারাই শ্রেষ্ঠতম যোগী। ঈশ্বর তাহাদিগকে শীঘ্রই সংসার সাগরের পরে লইয়া যান। গীতায় আরও লেখা আছে, যাহারা আমাতে সমস্ত কর্ম সমর্পণ পূর্বক মতপরায়ণ হইয়া অন্যান্য পরাভক্তি দ্বারা আমাকেই ধ্যান ও উপাসনা করেন, আমি সেই সকল ব্যক্তিকে অচিরকাল মধ্যেই মরণশীল সংসার সাগর হইতে উদ্ধার করিয়া থাকি। যাহার দ্বারা পরম পুরুষ ভগবানের কৃপা আকৃষ্ট হয় ও বাসনা সকল পূর্ণ হয়, তাহাই ভক্তি। পরমেশ্বরে পরম অনুরক্তি ভক্তি বলে। জ্ঞান কর্ম ভুলিয়া, বাসনা কামনা ভুলিয়া, সুখ দুঃখ ভুলিয়া, ধর্মাধর্ম ভুলিয়া, ধন ঐশ্বর্য ভুলিয়া, স্ত্রী পুত্র এমনকি আপনা ভুলিয়া ঈশ্বরে যে ঐকান্তিক অনুরক্তি, তাহার নাম ভক্তি। কেবল চক্ষু মুদিয়া তুমি করুণাময় দয়ার সাগর বলিলেই ভক্তি হয় না। শ্রীমদ্ ভগবতে লেখা আছে, মা নির্গুণ ভক্তি যোগ কিরূপ শ্রবণ করুন। আমার গুণ শ্রবণ মাত্রে সর্বান্তর্যামী যে আমি, আমাতে সমুদ্রগামী গঙ্গা সলিলের ন্যায় অবিচ্ছিন্না ও ফলানুসন্ধান রহিতা এবং ভেদ দর্শন বর্জিতা মনের গতি রূপ যে ভক্তি, তাহাই নির্গুণ ভক্তিযুগের লক্ষণ। এইরূপ ভক্তিযোগীর কোনই কামনা থাকে না। অধিক কি, তাহাদিগকে সালোক্য, সাষ্টি, সামীপ্য, সারূপ্য এবং একত্ব অর্থাৎ সাযুজ্য এই সকল মুক্তি দিতে চাহিলেও তাহারা আমার সেবা ব্যতীত কিছুই চাহেন না। এই প্রকার ভক্তিযুগকে আত্যন্তিক বলা যায়। উহা হইতে পরম পুরুষার্থ আর নাই। মানব ত্রৈগুণ্য ত্যাগ করিয়া ব্রহ্মপ্রাপ্তিরূপ পরম ধন লাভ করে বলিয়া প্রসিদ্ধি আছে সত্য, কিন্তু তাহা আমার ওই ভক্তির অনুষঙ্গিক ধন ভক্তিযুগেই ত্রিগুণ অতিক্রম করিয়া ব্রহ্মত্ব প্রাপ্তি হইয়া থাকে। ভক্তির সাধনা রাগ মার্গ। সুতরাং যাহার যেরূপ অনুরাগ, তিনি ভগবানকে সেইরূপ হৃদয়ে ধারণ করিয়া মনের মতো সাজাইয়া ভগবানে তন্ময়তা লাভ করেন। সেই অবস্থায় বিধি নিষেধ, শাস্ত্র উপদেশ সমস্তই বাঁচিয়া যায়। রাগ মার্গের সাধনা ও সাধকের অবস্থা ভাষায় ব্যক্ত করিতে যাওয়া বিড়ম্বনা মাত্র। ভক্তির সাধনায় ক্রমে প্রেম ভক্তির উদয় হয়। তখন সাধক শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, কান্তা বা
মধুর প্রবৃত্তি প্রেমের উচ্চ স্তরের মাধুরী লীলায় বিভোর হইয়া যান। সাধক সর্বত্র ভগবানেরই অস্তিত্ব দর্শন করিয়া থাকেন। তিনি জানেন বিশ্বজগৎ সর্বভূত বিষ্ণুর বিস্তার মাত্র। বিচক্ষণ ব্যক্তি এই জন্য সকলকে আপনার সঙ্গে অভেদ দেখিবেন। কিন্তু স্ত্রী পুরুষ বেদ জ্ঞান থাকিতে সাধক প্রেমের অধিকারী হইতে পারে না। পুরাণে হর গৌরী মূর্তি এই জ্ঞান ও প্রেমের জাজ্জলমান দৃষ্টান্ত। আলোক যদি ফানুস অর্থাৎ চিমনি দ্বারা আচ্ছাদিত না হয় তবে কিঞ্চিত কর্কশ ও অনুজ্জ্বল বোধ হয়, কিন্তু ফানুস দিয়া আচ্ছাদিত হইলে কেমন স্নিগ্ধ ও উজ্জ্বল আলোক বাহির হয়। জ্ঞানও তদ্রূপ কিঞ্চিত কর্কশ, কিন্তু প্রেমের ফানুসে আচ্ছাদিত হইলে ওই জ্ঞানলোক স্নিগ্ধ মাধুর উজ্জ্বল জ্যোতি বিকর্ণ করিয়া তৃপ্ত করিবে। ভক্তিযুগ সিদ্ধ হইলে সাধক তখন ভক্তির বলে প্রেমের বলে জগৎরূপী জগন্নাথকে আপনার সঙ্গে লয় করিয়া থাকেন। অধ্যায় ধর্ম সম্বন্ধে শিক্ষিত ব্যক্তির অভিমত। হিন্দু ধর্ম জাগ্রত হইতেছে। এখন হিন্দুস্তান হিন্দু শাস্ত্র বিশ্বাস করেন, হিন্দু ধর্ম মানেন, হিন্দু মতে উপাসনা করেন। সকল শ্রেণীর বিশেষত শিক্ষিত সম্প্রদায়ের ধর্মপথে মতি ও সাধন কার্যে প্রবৃত্তি হইয়াছে। সুদূর ইউরোপ আমেরিকাবাসীর মধ্যেও অনেকে কতকটা হিন্দু ধর্মের মহত্ব বুঝিতে পারিতেছেন, কিন্তু অসমদেশীয় শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে এক শ্রেণীর লোক আরও এক ভ্রমে পতিত হইয়াছেন। দুঃখের বিষয় এই যে তাহারা প্রকৃত পথে চলেন না। তাহারা আপন আপন বিবেক বুদ্ধির মুন্সিয়ানা চালে হিন্দু শাস্ত্র হইতে কতক প্রক্ষিপ্ত কতক অতিরঞ্জিত বলিয়া বাদ দিয়া বাছিয়া বাছিয়া মনুমত একটা ধর্ম খাড়া করিতেছেন। তাহাতে নিজে তো প্রবঞ্চিত হইতেছেনই, আবার অপরকেও প্রতারিত করিতেছেন। স্বর্গীয় বঙ্কিমবাবুর ধর্মমত হইতে এ সম্বন্ধে আলোচনা করা যাও। বঙ্কিমবাবু তাহার কৃষ্ণচরিত ও ধর্মতত্ত্ব নামধেয় দুইখানি পুস্তকে হিন্দু ধর্ম সম্বন্ধে গভীর গবেষণাপূর্ণ আলোচনা করিয়াছেন। আমাদের এই দুর্দিনে ঐরূপ গ্রন্থ ও গ্রন্থকারের আবির্ভাব গৌরবের বিষয় সন্দেহ নাই। বিশেষত শিক্ষিত সমাজে এই দুইখানি পুস্তক প্রচারিত হওয়ায় বিশেষ মঙ্গলের কারণ হইয়াছে। এ জন্য শিক্ষিত সমাজ তাহার নিকটে ঋণী, কিন্তু তাহার প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শনপূর্বক ইহাও বলিতে বাধ্য হইতেছি যে তাহার ন্যায় বিদ্যা বুদ্ধি সম্পন্ন স্বদেশী ব্যক্তিও নিজ মত সমর্থনের জন্য হিন্দু ধর্মের গৌরব রক্ষা করিতে পারেন নাই। বঙ্কিমবাবু বহুদিন স্বর্গ আরোহণ করিয়াছেন। বিশেষত তিনি এতদ্দেশের সর্বসাধারণের শ্রদ্ধাভাজন, সুতরাং এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করিতে ইচ্ছা করি না। জানি তাহার ধর্মমত আলোচনায় অনেক শিক্ষিত ব্যক্তির সহানুভূতি লাভে বঞ্চিত হইব। তথাপি ন্যায়ের মর্যাদায় সত্যের অনুরোধে দুই চারিটি কথা বলিতে বাধ্য হইলাম। লেখক বর্তমান প্রবন্ধ লিখিয়া অন্তরে একটু অশান্ত ভোগ করিতেছিলেন। সেই জন্য যেদিন প্রবন্ধটি ছাপা আরম্ভ হয় সেই দিন যোগনিদ্রা সাহায্যে স্বর্গীয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের
আত্মা আনয়ন করিয়াছিলেন। এই প্রবন্ধটি সম্বন্ধে তাহার সহিত যে কথাবার্তা হয় সাধারণের অবগতির জন্য নিম্নে তাহার উদ্ধৃত করিয়া দিলাম। প্রশ্ন: আপনি কেমন আছেন? উত্তর: সুখে আছি, পৌরাণিক ভাষায় স্বর্গভোগ করিতেছি। প্রশ্ন: আপনার আর জন্ম হইবে কি? উত্তর: ভোগ আনতে জন্ম অবশ্যম্ভাবী। প্রশ্ন: আপনার লিখিত ধর্মতত্ত্ব বইখানা পড়িয়া আপনার নিজের ধর্মজ্ঞান ঠিক করিতে পারি কি? উত্তর: না না, আমি ধর্ম উপদেষ্টা গুরু বা ধর্ম প্রচারক নহি, সুতরাং কোনো ধর্মমত প্রচারও আমার উদ্দেশ্য নহে। কেবল এক শ্রেণীর লোকের হিন্দু ধর্মে দৃষ্টি আকর্ষণ করাই আমার উদ্দেশ্য। আমি ইংরেজিভাবে মুগ্ধ, ইংরেজি অনুকরণ লুব্ধ, অপ্রবুদ্ধ এবং পরপ্রবোধন প্রয়োজনে স্বয়ংসিদ্ধ জয় ডাক বাহকের ন্যায় ইংরাজি শিক্ষাক্ষিপ্ত ও পাশ্চাত্য সভ্যতাদৃপ্ত হিন্দুদিগকে জাতীয় ধর্মে তৃপ্ত থাকিতে উপদেশ দিয়াছি। শিক্ষার্থে গর্ধবগণের অভিমানের বোঝা নামাইবার চেষ্টা করিয়াছি মাত্র। প্রশ্ন: কিন্তু তাহারা যে নূতন ভ্রমে পতিত হইতেছে? উত্তর: হউক। জাতীয় ধর্মে অবস্থিত জাতীয় আচরণনিষ্ঠ হিন্দু ভুল বুঝিলেও নাস্তিক পাষণ্ড বা অসম্পূর্ণ পরধর্মলোলুপ হিন্দু অপেক্ষা শ্রেষ্ঠ। আমিও জানিতাম তো জন্য হিন্দু মদ্রচিত ধর্মতত্ত্বকে তৃণের ন্যায় পরিত্যাগ করিবে। কেবল উচ্ছৃঙ্খল ম্লেচ্ছ পদানুসরণকারী শিক্ষিত আজ্ঞাধারী হিন্দুগণই আমার কথায় বিশ্বাস করতে পারে। আমার বিশ্বাস, যে কোনো হিন্দু একবার জাতীয় ধর্মে প্রতিষ্ঠিত হইলে একদিন এমন সময় আসিবে যে আপনা হইতেই তাহার ভ্রান্ত ধারণা তিরোহিত হইবে। কেননা বিশ্বাস থাকিলে সত্য আপনা হইতেই আলোকের ন্যায় প্রকাশিত হয়। প্রশ্ন: যদিও সময় সাপেক্ষ, তথাপি অনুশীলন ধর্ম শাস্ত্র সম্মত। কিন্তু শারীরিকী বৃত্তি, জ্ঞানার্জনী বৃত্তি, কার্যকারিণী বৃত্তি, চিত্তরঞ্জনী বৃত্তি প্রভৃতি এতগুলার অনুশীলন করিতে যাই কেন? যে সকল বৃত্তি নিত্য, তাহার অনুশীলন আবশ্যক বটে, কিন্তু যাহা অনিত্য তাহার অনুশীলন জীবনযাপন করিয়া প্রকৃত পথের দূরতা বৃদ্ধি করিব কেন? উত্তর: ধর্মতত্ত্বের শিষ্যরত্নটিকে স্মরণ করিলেই উত্তর সহজ হইবে। যে পরকাল মানে না, জন্মান্তর স্বীকার করে না, তাহাকে নিত্যতা বুঝাইতে যাওয়া বিড়ম্বনা মাত্র। তাই আমি পরকাল বাদ দিয়া ইহকালের সুখের উপায় যে ধর্ম, তাহাই বুঝাইতে চেষ্টা করিয়াছিলাম। মানুষ যাহাতে পাশব প্রকৃতি পরিত্যাগ করিয়া প্রকৃত মানুষ হইতে পারে, আমি তাহারই জন্য যত্ন করিয়াছিলাম। শিক্ষিত ব্যক্তির প্রকৃত পর্যালোচনায় আমার প্রতীতি হয় যে ইহাদের মনের মতো ধর্ম ব্যাখ্যা করতে না পারিলে কেহই হিন্দু ধর্মে আকৃষ্ট হইবে না। ধর্মকে তাহাদের মুখরোচক করিতে গিয়াই আমাকে শ্লোকের অঙ্গ কর্তন, কুসংস্কার খণ্ডন বা স্থূল বিশেষে শাস্ত্রভাগকে অগ্রাহ্য করিতে হইয়াছে। প্রশ্ন: আপনি চৈতন্য, বুদ্ধ, খ্রিস্ট প্রভৃতি অবতারগণের
প্রচারিত ধর্মকেও অসম্পূর্ণ বলিয়াছেন। উত্তর: দেশ কাল পাত্র বিচার করিয়া আমাকে ধর্ম ব্যাখ্যা করিতে হইয়াছিল। তমপ্রধান জড়বাদী হিন্দুগণের হৃদয় রজগুণ উদ্রুক করাই আমার উদ্দেশ্য। তাই বুদ্ধ চৈতন্যের সাত্ত্বিক ধর্ম দূরে রাখিয়া রাজসিক ধর্মের ব্যাখ্যা করিয়াছি। যে বালক হাঁটিতে শিখে নাই, তাহাকে দৌড়াইতে উপদেশ দেওয়া সমীচীন নহে। যদিও আমি প্রত্যক্ষ জ্ঞান লাভ করিতে পারি নাই, তবু ব্যবহারিক জ্ঞানে ধর্মের স্থূল ভাব যতদূর বুঝিয়াছিলাম, তাহাও ধর্মতত্ত্বে ঠিক প্রকাশ করি নাই। আমি মুনি ঋষিগণের প্রচারিত শাস্ত্রকে ভগবৎ বাক্য বলিয়া বিশ্বাস করি। সাধারণ শিক্ষিত ব্যক্তির ন্যায় আমার ধর্মবলহীন হইলে আমি কখনোই বিধবা বিবাহের তীব্র প্রতিবাদ করিতাম না। আমার উদ্দেশ্য যেন তেন প্রকারণে অনুকরণ প্রিয় শিক্ষিত ব্যক্তিগণকে হিন্দু ধর্মে আকৃষ্ট করা। সুতরাং তাহাদের মন বুঝিয়া কার্য দেখিয়া তাহাদের অনুমত কাটিয়া ছাটিয়া ধর্মকে বাহির করিতে হইয়াছে। যে অধ্যাত্ম জগৎ স্বীকার করে না, তাহাকে আধ্যাত্মিক উপদেশ কি দিব? কাজেই শারীরিক ও মানসিক ধর্মের চিত্র দেখাইয়াছিলাম। প্রশ্ন: আমি আপনার উদ্দেশ্য না বুঝিয়া তীব্র প্রতিবাদ করিয়াছি। এক্ষণে প্রতিবাদ প্রবন্ধটি ছাপা বন্ধ করিয়া দিতে ইচ্ছা করি। উত্তর: প্রতিবাদ প্রবন্ধটি প্রচার হইলে সমাজের উপকার হইবে। যাহারা হিন্দু ধর্মে বিশ্বাস করিয়াও ভ্রান্ত ধারণায় প্রকৃত পথ দেখিতে পাইতেছে না, তাহাদের সবিশেষ উপকার হইবে। যাহারা সংশয়ী ও বিশ্বাসী, তাহারা কৃষ্ণচরিত্র ও ধর্মতত্ত্ব পাঠে হিন্দু ধর্মে বিশ্বাস করিবে। পরে ধর্মতত্ত্ব ও কৃষ্ণচরিত্রের ভুল জানিতে পারিলে প্রকৃত পথে চলিতে প্রবৃত্ত হইবে। হিন্দু এখন বাহ্য সম্পদে মুগ্ধ। তাই আমি বিষ্ণুকে সম্মুখে ধরিয়া জয়দেবের প্রেমময় কৃষ্ণকে দূরে রাখিয়াছি। নিবৃত্তি মার্গ তৃণাচ্ছাদিত করিয়া প্রবৃত্তি মার্গ প্রশস্ত করিয়া দিয়াছি। এই প্রতিবাদে সেই জীর্ণ তীর্ণ উড়িয়া যাইবে। হিন্দু তখন তৃপ্তির অমল ধবল কৌমুদী বিবসিত নিবৃত্তি মার্গে পরিচালিত হইয়া আমার উদ্দেশ্যকে সম্পূর্ণ উজ্জীবিত ও আলোকিত করিবে। আমার ভ্রম কেহ সমাজকে জানায় না বলিয়া আমি অশান্তি ভোগ করিতেছি। আজই তোমার দ্বারা সে অশান্তি দূর হইল। আরও জানিলাম, জীবের বিদ্যা বুদ্ধি প্রতিবার অহংকার বৃথা। কেননা তিনি যাহার দ্বারা যে কাজ করাইবেন, তাহাকে যে শক্তি দান করত, এইরূপ তোমার আমার দ্বারা জগতে কার্য করাইতেছেন। আমি প্রথমে তোমার হৃদয় ধর্মবীজ রোপণ করি। সেই বীজে প্রকাণ্ড কাণ্ড বিশিষ্ট বৃক্ষোৎপত্তি দেখিয়া ও তাহার সুস্বাদু ফল ভক্ষণ করিয়া নিশ্চিন্ত চিত্তে যথাস্থানে গমন করিলাম। অন্যান্য কথা সাধারণ্য প্রকাশ করিতে পারিলাম না। পাঠক তজন্য দুঃখিত হইও না। বঙ্কিমবাবু কৃষ্ণচরিত্রে যে ভুল করিয়াছেন, তাহা এখন অনেকেই বুঝিতে পারিয়াছেন। প্রক্ষিপ্ত বিচারেও তিনি স্বাধীনতা রক্ষা করিতে পারেন নাই। এ সম্বন্ধে দুই একজন প্রতিবাদ করিয়াছেন, সুতরাং আমি সকল কথার আলোচনা করিতে চাই না। বিশেষত এ গ্রন্থে সেরূপ স্থান নাই। বঙ্কিমবাবু বাংলার সাহিত্যগুরু ও প্রতিভাপরায়ণ ব্যক্তি। তাহার প্রতিভাময়ী বুদ্ধিতে কৃষ্ণ অনুরাগে আশ্চর্য তত্ত্বের অনুভূতি হইয়াছিল।
মানবীয় বুদ্ধি বলে শ্রীকৃষ্ণকে বুঝিতে প্রয়াস পাইয়াছিলেন, তাই শ্রীকৃষ্ণকে মানুষ গড়িয়াছেন। মানব চরিত্র বিশ্লেষণ ও অঙ্কনে তিনি সিদ্ধহস্ত। সেই জন্য ভগবানকে আদর্শ মানব রূপে চিত্রিত করিতে অসীম কৃতিত্ব দেখাইয়াছেন। আসল কথা, তিনি অবতারের সম্যক তত্ত্ব বুঝিতে পারেন নাই। কোন দেশের কোন অবতারে অলৌকিক কার্যের উল্লেখ নাই। সাধন জ্ঞানহীন স্থূল মানবী বুদ্ধিতে তাহার চরিত্র বুঝিতে গেলে মানব চরিত্র ভিন্ন অন্য অবস্থা বুঝিতে পারিব কেন? ভগবানের ভাব সাধন জ্ঞান জ্ঞেয়। ঋষিগণ সাধন বলে তাহা অবগত হইয়া শাস্ত্রে বর্ণনা করিয়াছেন। আমরা তাহা বুঝিতে পারি না, ধারণা করিতে পারি না। যাহা মানবীয় ক্ষুদ্র ধারণার অতীত, যাহা যুগীর যুগলব্ধ জ্ঞানের গোচরীভূত, তাহাই আসারে গল্প বলিয়া সিদ্ধান্ত করি। কাজেই বঙ্কিমবাবু যাহা অলৌকিক, যাহা ঐশ্বরিক, যাহা নূতন, যাহা জ্ঞানাতীত, তাহাই হয় প্রক্ষিপ্ত, নয় অতিরঞ্জিত বলিয়া উড়াইয়া দিয়াছেন। শ্রীকৃষ্ণের ঈশ্বর তত্ত্ব বিদূরিত করিয়া তাহার মানবী মূর্তি মানব সমাজে প্রতিষ্ঠা করিয়াছেন। ফল কথা, শিব গড়িতে গিয়া বান্দর গড়িয়াছেন। পাশ্চাত্য শিক্ষাদীপ্ত সাধন জ্ঞানহীন ব্যক্তির নিকটই কৃষ্ণচরিত্র আদর্শ ঈশ্বর চরিত্র হইতে পারে, কিন্তু বিষয় বিতৃষ্ণ যুগ জ্ঞানশালী ভক্তের নিকট উহা মানবচিত্র মাত্র। বঙ্কিমবাবু কৃষ্ণচরিত্র আরম্ভ করিবার পূর্বে লিখিয়াছেন, যাহা প্রক্ষিপ্ত, যাহা অতি প্রাকৃত ও যাহা মিথ্যা লক্ষণ আক্রান্ত, তাহা পরিত্যাগ করিব। ইহার নাম কি বিচার? এত কথা না বলিয়া সাফ বলিলেই হইত, আমি শাস্ত্র মানিব না, মুনি ঋষি মানিব না, সাধক সিদ্ধ মানিব না, আমার মনোমত ধর্ম আমি পালন করিব। একখানি শাস্ত্রের খানিকটা আসল, অন্যটা উপন্যাস। তাহার মত সমর্থনের উপযোগী অংশ আসল, আর সমস্তই প্রক্ষিপ্ত, কাজেই বাদ। এরূপ গায়ের জোরে কথা বলা নিতান্ত অশ্রদ্ধেয়। আরও গভীর পরিতাপের সহিত বলিতে হইতেছে, তিনি আত্মমত প্রচারার্থ অনেক স্থলে শ্লোকের পাঠান্তর সংযোজন করিয়া শাস্ত্রের মর্যাদা লঙ্ঘন করিয়াছেন। আবার অনেক স্থলে শাস্ত্রভাগকে অগ্রাহ্য করিয়াছেন। বড়ই হাস্যজনক কথা। শঙ্করাচার্য, শ্রীধর স্বামী ও মধুসূদন সরস্বতী প্রভৃতি ভারত মাতার সুপুত্রগণ একটি কথাও না ভাবিয়া তাহাদের কৃত ভাষ্য ও টিকায় ধর্ম সংস্থাপনার্থায় পাথের ব্যাখ্যা করিলেন কেন? বঙ্কিমবাবু তাহার নিজ অনুবাদিত গীতায় উইলসন সাহেবকে ঠাট্টা করিয়া লিখিয়াছেন। উইলসন সাহেব মনে করেন তিনি শঙ্করাচার্য, যাহার চারি বেদু সমস্ত শাস্ত্র কণ্ঠস্থ, অপেক্ষাও সংস্কৃত ভালো বুঝেন। কিন্তু এখানে এত দূরদৃষ্টি হয় নাই। আমরা পরের দোষটুকু দেখিতে পাই আর আপন বেলায় অন্ধ হই। মায়ার কি বিচিত্র লীলা! যাহাকে যেটুকু বুঝিতে দিয়াছেন সেইটুকু চরম জ্ঞান মনে করিয়া অপরের দোষ অনুসন্ধানে ব্যস্ত হয়। আর ইহা যিনি বুঝিতে পারেন তিনি প্রচুর আনন্দ প্রাপ্ত হন। ইহা ব্যতীত বঙ্কিমবাবু অনেক স্থলে শাস্ত্রকারগণের মহান উদ্দেশ্য বুঝিতে না পারিয়া তাহাদিগের প্রতি অনেক কটু বাক্য প্রয়োগ করিয়াছেন। তাহা পড়িলে ভক্তের প্রাণে বড়ই ব্যথা লাগে।
ধর্মতত্ত্বে বর্ণিত অনুশীলন ধর্ম চরম ধর্ম নহে, উহা হিন্দু ধর্মের একটা খণ্ডদেশ মাত্র। তাহার ব্যাখ্যাত অনুশীলন ধর্ম গীতুক্ত কর্মযুগ মাত্র। ধর্ম সংস্থাপনার ঠাই ঠিক রাখিলে তিনি তাহার মনুমত অনুশীলন ধর্ম ও শ্রীকৃষ্ণের মানব চরিত্র গঠন করিতে পারিতেন না। তিনি লিখিয়াছেন, ধর্ম নূতন করিয়া আবার কি হইবে? ধর্ম অনাদি এবং চিরকালই আছে, এত এব ধর্ম সংরক্ষণ, এই কথাই ঠিক। এইখানেই তিনি কৃষ্ণ অবতারের উদ্দেশ্য পথ পরিত্যাগ করিয়া মন গড়া কথা প্রচার করিয়াছেন। কৃষ্ণ অবতারের পূর্বেই কর্মযুগ প্রচারিত হইয়াছিল। জনক, অম্বরীশ প্রভৃতি কর্মযোগীগণ নিষ্কাম কর্ম সাধন করিয়াছিলেন। শ্রীকৃষ্ণের তাহা সংস্থাপন করা প্রয়োজন নাই, কাজেই সংরক্ষণ পাঠ সংযোজিত করিতে হইয়াছে। শ্রীকৃষ্ণ প্রেম ভক্তির মাধুর্য লীলা সংস্থাপন করেন, বঙ্কিমবাবু সে অংশ উপন্যাস ভাবিয়া উড়াইয়া দিয়াছেন। আর কর্মযোগী কি চরম ধর্ম? কর্মের পর জ্ঞানযুগ ও ভক্তিযুগ সাধন না করিলে ব্রহ্ম নির্বাণ লাভ হইতে পারে না। গীতায় জ্ঞানযুগের ভূয়সী প্রশংসা আছে। জ্ঞানের সাদৃশ্য পবিত্র বস্তু আর নাই। তাই অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে জনার্দন, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ হয়, তবে হে কেশব, আমাকে এই মারাত্মক কর্মে কি নিমিত্ত নিয়োজিত করিতেছ? তখন শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, আমি পূর্বে বলিয়াছি যে এই লোকে নিষ্ঠা দুই প্রকার, শুদ্ধ চেতাদিগের জ্ঞানযুগ, কর্মযোগীদিগের কর্মযুগ। লোকে ইচ্ছা না করিলেও প্রাকৃতিক গুণসমূহ তাহাকে কর্মে নিযুক্ত করে। এত এব এই গুণ ক্ষয়ের জন্য কর্মযুগ আবশ্যক। কিন্তু যাহার গুণ ক্ষয় হইয়াছে সে কর্ম করিবে কেন? নাটুরের মহারাজা রামকৃষ্ণ একজন বিখ্যাত সাধক ছিলেন। তিনি বিষয় কার্যে কিছুতেই মনোনিবেশ করিতে পারিতেন না। বৈদ্যকুল তিলক রামপ্রসাদ ভূ কৈলাসের জমিদার সরকারে চাকরি করিবার কালে সেরেস্তার খাতাপত্রে স্বরচিত গান লিখিতেন এবং বিদ উচ্চ অধিকারীর নিকট ধর্মতত্ত্বের অনুশীলন ধর্ম বালকের উপদেশ মাত্র। কাম কামনা বিজড়িত মানুষের জন্যই কর্মযোগ। যুগ বৈশিষ্ট্যে লেখা আছে, মুখ্যের সাধন যে নিরঞ্জন জ্ঞান, তাহাতে যাহার রুচি না হয়, তিনি ঈশ্বরে চিত্ত নিবেশ করিয়া নিষ্কাম কর্মের অনুষ্ঠান করিবেন। শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলিয়াছেন, যদি ব্রহ্মে নিশ্চল মন ধারণ করিতে অসমর্থ হও, তাহা হইলে নিরপেক্ষ হইয়া, অর্থাৎ ফলাদি কামনা না করিয়া আত্মাতে সমুদয় কর্ম সমর্পণ কর। পাঠক দেখিলেন কাহাদের জন্য কর্মযুগের ব্যবস্থা। শিক্ষিত সম্প্রদায় ইহা বুঝিতে না পারিয়া উচ্চ শ্রেণীর সাধকগণকে সমাজের গলগ্রহ ও স্বার্থপর বলিয়া বিপরীত অভিপ্রায় প্রকাশ করিয়া থাকেন। কর্মসাধন পরিত্যাগ করিয়া যাহারা অবিচ্ছেদে ব্রহ্ম রসপানে নিযুক্ত থাকেন, তাহাদিগকে যাহারা অস্বাভাবিক দোষী মনে করেন, তাহারা নিতান্ত ভ্রান্ত। কারণ আমাদিগের আত্মার শেষ পুরস্কার কি? আত্মার যে অনন্তকাল ব্যাপিয়া উন্নতি হইবে, সে উন্নতি কিরূপ? অনন্ত উন্নতির পথে অনন্ত দেবের চির সহবাস লাভ করা, অনন্তকাল ব্যাপিয়া অবিচ্ছেদে তাহার প্রেম সুধা পান করা।
অনিমেষে অনন্তকাল তাহার গম্ভীর পবিত্র মূর্তি দর্শন করা এবং নিশ্চিন্ত নির্ভয় হৃদয়ে তাহার জয় উচ্চারণ করাই কি আমাদের আত্মার শেষ পুরস্কার নহে? এই জগতে থাকিয়াই আত্মা যদি তাহার স্বাভাবিক অবস্থা লাভ করে, তবে তুমি তাহা না বুঝিয়া অস্বাভাবিক কথা প্রয়োগ করো কেন? বঙ্কিমবাবুর যীশু, সাক্ষ্য সিংহ ও চৈতন্যদেবের উদাসীন গান ভালো লাগে নাই। কাহারি বা লাগিয়া থাকে? মদ্যপায়ীকে মদের গ্লাস ত্যাগ করিতে বলিয়া কে তাহার প্রিয় হইতে পারে? সন্ন্যাসীর নিন্দা গৃহীর নিত্য কার্য। জনক রাজার সভায় সুখদেবের কৌপিন বিভ্রাট অনেক গৃহী স্বীয় গ্রন্থে প্রকাশ করিয়াছেন। আর ১বিংশতি দিন জনক সুখদেবকে দেখা না দিয়া নানাবিধ পরীক্ষা করেন, কিন্তু তাহাকে টলাইতে না পারিয়া পরে ক্ষমা প্রার্থনা করেন। এ কথা কাহারু নিকট শুনি নাই। আবার নিষ্কাম ধর্ম যাজন করিতে হইলেও কঠোর সাধনার প্রয়োজন। এজন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বদ্রিকাশ্রমে যোগ অভ্যাস করিয়াছিলেন। জনক রাজাও মহাহঠযোগী। তিনি তদীয় গুরু অষ্টাবক্রকে কহিয়াছিলেন, পূর্বে আমি কায়িক কার্যে বিরত হইলাম, পশ্চাৎ বাক্য বিস্তারে বিরত হইলাম, এক্ষণে চিন্তায় নিরস্ত হইয়া এই রূপে অবস্থান করিতেছি। পাঠক দেখুন কি রূপে কঠোর সাধনা করিয়া জনক রাজা কর্মযোগী হইয়াছিলেন। নিষ্কাম কর্মের মহত্ব আমরাও বুঝি, কিন্তু জানি বলিতে বা লিখিতে যত সহজ, পালন করা তত সহজ নহে। কর্মসন্ন্যাস অপেক্ষাও কর্মযোগের সাধনা কঠোর। ইংরেজি শিক্ষাপ্রাপ্ত কাটা চামচেদারি, কুকুট ভুজি এবং তদনুকরণকারী উচ্ছৃঙ্খল ম্লেচ্ছ দাসত্ব উপজীবীগণের মুখে নিষ্কাম কর্ম উপদেশ শ্রবণ করিলে কাহার না হাসি পায়? যাহারা নিয়ম সংযমকে, আত্মপীড়ন ও যোগ সাধনাকে বেদের ফুজবাজি বলিয়া থাকেন, তাহাদের দ্বারা কিরূপ নিষ্কাম কর্ম অনুষ্ঠিত হয় সহজেই অনুমেয়। এই শ্রেণীর একজন প্রসিদ্ধ কবি ও শাস্ত্র প্রচারক সামান্য চাকরির লোভে কি রূপ বিশ্বাসঘাতকায় কোন রাজাকে রাজ করে অর্পণ করিয়া নিষ্কাম কর্মের ধ্বজা উড়াইয়াছেন, তাহা কাহারও অবিদিত নাই। এই রূপ কর্মযোগীর চরিত্র অনুসন্ধান করিলে কত গুহ্য রহস্য প্রকাশ পাইবে। পূর্বে কোন নতুন মত স্থাপন করিতে হইলে কত হাঙ্গামা হইত। মোহাম্মদ, যীশু, বুদ্ধ, শঙ্কর ও চৈতন্যদেবকে প্রথমে কত না বিপদ অতিক্রম করিতে হইয়াছিল। কিন্তু বর্তমানে আমাদের সমাজ মৃত। ধনে জনে বর্ধিষ্ণু ব্যক্তি বড়। বিশেষত মুদ্রার যন্ত্র ও মুদ্রার কল্যাণে আপন মত প্রচারে কোনই বিঘ্ন হয় না। কেবল প্রকৃত জ্ঞানী হাসিয়া মরেন। একটি সামান্য কথাতেও বঙ্কিমবাবুর বিশ্বাস হয় নাই। তিনি গীতার বিশ্বরূপ দর্শন অদ্বৈতী অলৌকিক ঘটনাপূর্ণ বলিয়া প্রক্ষিপ্ত স্থির করিয়াছেন। আমরা জানি আধুনিক কোন যোগী মহিমা সিদ্ধি করিয়া স্বীয় অঙ্গকে যদৃচ্ছাক্রমে বর্ধিত করিতে পারেন। আর যিনি যুগেশ্বর, তাহার বিরাট মূর্তি ধারণ এত অসম্ভব কিসে? একটা গল্প মনে পড়িল। একদা নারদ বৈকুণ্ঠে যাইতেছিলেন। পথিমধ্যে দেখেন একটি পাগল ভগবানকে নানাবিধ কুকথায় গালি দিতেছে। নারদ দেখিয়া বলিল, ঠাকুর, কেলে চূড়াকে জিজ্ঞাসা করিও আমি কতদিনে মুক্তি পাব। নারদ স্বীকৃত হইলেন।
কিছু দূরে দেখেন আরও একটি ভক্ত ভগবানের স্তুতি করিতেছে। সেও বলিল, ঠাকুর, প্রভুকে জিজ্ঞাসা করিবেন আমি কতদিনে মুক্তি পাইব। নারদ স্বীকার করিলেন। যথা সময়ে নারদ বৈকুণ্ঠে উপনীত হইয়া ভগবানের কাছে দুইজনের কথাই নিবেদন করিলেন। ভগবান বলিলেন, প্রথম ব্যক্তি অচিরেই মুক্তি পাইবে, দ্বিতীয় ব্যক্তির এখনও বহু বিলম্ব আছে। নারদ সবিস্ময় জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর নিন্দুকের মুক্তি আর ভক্তের বিলম্ব এ কিরূপ বিচার? ভগবান হাসিয়া বলিলেন, তুমি প্রকৃত কথা গোপন করিয়া উভয়কে বলিবে যে ভগবান একটি হস্তিকে সূচের ছিদ্রে প্রবিষ্ট করাইতে ব্যস্ত আছেন। কোনো উত্তর দেন নাই, তাহা হইলে রহস্য বুঝিতে পারিবে। নারদ বিদায় হইয়া ভক্তের নিকটে আসিয়া ভগবৎ আজ্ঞা জ্ঞাপন করিলেন। ভক্ত বিষাদিত হইয়া বলিল, প্রভুর কৃপা হয় নাই, তাই অসম্ভব কার্যে প্রবৃত্ত হইয়া আমাকে প্রবঞ্চিত করিয়াছেন। কিন্তু পাগল নারদের কথা শুনিয়া হাসিয়াই অস্থির। যার লোমকূপে শত শত ব্রহ্মাণ্ড বিরাজ করিতেছে, যার কটাক্ষে সৃষ্টি স্থিতি লয় হয়, সূচের ছিদ্রি হস্তি প্রবিষ্ট করানো তার বড়ই কাজ। আবার এই জন্য আমার কথার উত্তর দেওয়া হয় নাই। এই বলিয়া পাগল আরও অকথ্য ভাষায় গালি দিতে লাগিল। নারদ এতক্ষণে বুঝিলেন পাগল প্রকৃত ঈশ্বর তত্ত্ব জানিয়াছে, তাই ভগবান শীঘ্রই মুক্তি দিতে চাহিলেন। বঙ্কিমবাবু পুনঃ পুনঃ শ্রীকৃষ্ণকে ভগবান বলিয়া বিশ্বাস করিয়াছেন, অথচ তাহার অলৌকিক কাণ্ডগুলি উপন্যাস স্থির করিয়াছেন। এরূপ ভগবান নূতন বটে। ধর্মতত্ত্বের অনুশীলন ধর্ম পালন করিলে মানুষ পশুত্ব পরিহার পূর্বক মনুষ্যত্ব লাভ করিতে পারে। তাই বঙ্কিমবাবু ভগবানকে আদর্শ মানব রূপে দাঁড় করাইয়াছেন। কিন্তু মনুষ্যত্বই কি আমাদের চরম লক্ষ্য? মনুষ্যত্ব হইতে মুক্ত হইয়া দেবত্ব লাভ করিতে হইবে। তৎপর দেবত্ব হইতে ঈশ্বরত্ব, সর্বশেষে ব্রহ্মত্ব লাভ করাই পরম মুখ্য পদ। সুতরাং তাহার জন্য দেবতা ও ঈশ্বরের আদর্শ চাই। তাহার স্বকুপল কল্পিত অনুশীলন ধর্মে সমাজের সে অভাবপূর্ণ হইবে কি? বিশেষত এক কর্মযুগ অবলম্বন করিলে নিশ্চয়ই পথচ্যুত হইতে হইবে। এক সময় নিষ্কাম কর্ম প্রবল ছিল, কিন্তু ক্রমশ তাহা সকামে পরিণত হয়। তাই বুদ্ধদেব কর্মের সম্প্রসারণ করিয়া জ্ঞানযুগ প্রচার করেন। কিন্তু ঈশ্বর সম্বন্ধে নীরবতা প্রযুক্ত বৌদ্ধ ধর্ম নাস্তিকতা ও জড়ত্বে পরিণত হয়। তাই শঙ্করাচার্য বৌদ্ধ ধর্মের জড়ত্ব গুছাইয়া জ্ঞানের সম্প্রসারণ করিয়া স্বীয় সার্বভৌমিক জ্ঞানবাদে বিলীন করেন। কিন্তু তাহাও শিক্ষার দোষে ও মায়াবাদের প্রভাবে কঠোরতায় পরিণত হইলে চৈতন্যদেব আবির্ভূত হইয়া তাহার সহিত প্রেম ভক্তি মিলাইয়া হিন্দু ধর্ম মধুর করিয়াছেন। সুতরাং কর্মযোগী একমাত্র সাধকের চরম সাধনা নহে, ক্রমশ জ্ঞান ও ভক্তির সাধনা চাই। আশা করি ধর্মপিপাসু সাধকগণ ক্রমশ কর্ম, জ্ঞান ও ভক্তিযুগের আশ্রয়ে সাধনা করিয়া মানব জীবনের পূর্ণত্ব সাধন করিবেন।